সিরাজগঞ্জের চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন। সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সাজাপ্রাপ্ত নিরপরাধ বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল এবং একই সাথে পুনর্তদন্ত করে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন বিডিআর সদস্যকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জের চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আয়োজনে হাবিলদার আতাউর রহমানের সভাপতিত্বে পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপান প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, 2009 সালের 25 ফেব্রুয়ারি হত্যা মামলায় যারা জড়িত তাদের খুঁজে আইনের আওতায় এনে বিচার করতে হবে, আর যারা নিরীহ ও নিরপরাধ বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছেন তাদের চাকুরিতে পুনর্বহাল করতে হবে, আর যারা এখনও কারাবন্দী আছেন তাদেরও জেল থেকে মুক্তি দিয়ে চাকুরিতে ফিরিয়ে আনতে হবে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারবর্গ সহ আরো অনেকেই। এর পিছে আন্তর্জাতিক, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই চক্রান্তকারী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে পার্শ্ববর্তী দেশ ভারতকে খুশি করার জন্য চাকরিটা পূর্ণবহালভাবে আমাদের 15,000 চাকরিটা পাই এবং আমাদের যত সুযোগ সুবিধা ছিল আমার সাথী বাজার ডিপার্টমেন্টে আছে, যারা আজকে রাস্তায় ঘুরবো কেন, আমি হুট থেকে আমার কিছু করবো, আমার জীবন চকচকা সচ্ছল এই লোকেরা জীবন। আমরা বিডিআর সদস্য, আমাদের দাবি। পরে মুক্তির সোপান থেকে একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। নিউজ ডেস্ক, সুমনা, ভোরের আকাশ।